آمنت بالله صدق الله مولانا العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شانه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মায়াবিনার কোলে দোলে, মায়াবিনার কোলে দোলে, চাঁদের চল চাঁদ শুনতে তাহার চলি মেটায় মনের সব অবসর। অজ্ঞাতি অজ্ঞাতি বলে কেঁদে কেঁদে কে হয়রান, নবী গানের তিনি মান দরদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতিম হয়ে এলেন নবী মায়াবিনার সংসারে, বিশ্বপাপে ঘর কালেমা মিটল শব্দ ফুৎকারে। আঘাত সময়ে বেদনায় ভালোবাসা ফুলের নাম, নবী গানের তিনি ইমাম দরদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. أما بعد فيا أيها الهاجرون رحمنا رحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد: فذكر بالقرآن
من يخاف وعيد. وقال الله تعالى في كتاب مبين وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقال الله تعالى في كتاب مبين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. وقال الله تعالى في كتاب مبين ادعوني أستجب لكم. قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تدارس المعصات من الليل خير من الحياة. وقال النبي صلى الله تعالى عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم علموا أولادكم ثلاث خصال حب نبيكم حب أهل البيت وتعليم القرآن. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سيأتي الزمان على أمتي يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فيضلونكم ويفتنكم فإياكم وإياهم. وقال النبي صلى الله تعالى عليه وسلم سيأتي الزمن على أمتي دجالون كذابون يأتونكم من الحديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم. আলহামদুলিল্লাহ সর্বাগ্রে আমরা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলির ন্যায় এবছর একই কমিটি মহল্লাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মেহনতের বদৌলতে দাদা হজরত পীর কেবলা স্মরণে তথা আমাদের পিতা মাতা ভাই বোন সন্তান আদি যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদের স্মরণে আজকে এই মহান ইসালে সওয়াব অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত আজকে জলসার সভাপতি হরিপুরা শরীফতে আমন্ত্রিত আমাদের মুজাদ্দিদ জামান তথা সম্মানিত আমন্ত্রিত উলামায়ে দ্বীন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আমার আগ পর্যন্ত জিকির মজলিস সহ আমন্ত্রিত তথা স্থানীয় উলামায়ে দ্বীন তাদের মুখ হতে শরিয়তের মূল্যবান বাণী ওয়াজ নসিহত আপনারা শ্রবণ করেছেন। আমি পবিত্র কোরআন পাক হতে ছোট্ট কয়েকটি আয়াতের টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত কয়েকটি হাদিস পাঠ করেছি। কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। শ্রোতা বক্তা কমিটি গ্রামবাসী
প্রত্যেকের মূল্যায়ন দরকার, জলসা কেন এবং কিসের জন্য। পয়সা দিয়ে যেমন সহযোগিতা আপনারা করেছেন, ঠিক তদ্রুপ মজলিসে আসাও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তো আজকে জলসা আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কেউ পরীক্ষায় উত্তীর্ণ, কেউ অনুত্তীর্ণ। বিশেষ করে কমিটি, গ্রামবাসী, মহল্লাবাসী বললে খুব ভালো হয়। পানি হওয়ার কারণে তারা চিন্তিত, আর কিছু মানুষ আনন্দিত। পানি একটু বেশি ভালো হতো, জলসাটা বন্ধ হতো, সাদাতা না দিলে চলতো। সুতরাং এই জলসাকে কেন্দ্র করে দুটি দল। তো সাফল্য অর্জন করেছেন কমিটি, তাদের দৃঢ় প্রতিজ্ঞ, পানি হলে জলসা হবে, মাঠে না হলে মসজিদে হবে, বেশি লোক না হলে কম হবে, জলসাই হবে, নিয়তটাই ভালো। আল্লাহ পাক পবিত্র কোরআন থেকে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা জাতি নাফসুম বিআইয়াদি তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লোকমানের এই শেষ 5টি আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কিয়ামত কবে হবে, পানি কোথায় কখন হবে, মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, মানুষ আগামীকাল কি উপার্জন করবেন, আর কোথায় মৃত্যুবরণ করবেন। এই 5টি বিষয় আল্লাহ পাক অবগত আছেন, পৃথিবীর কোন মানুষ অবগত নেই। আমরা মহল্লাবাসী যেমন এই ক্যানিং থানা, জীবনতলা থানার মানুষ আমরা আশা করিনি আজকে এভাবেই আল্লাহ পাকের অশেষ রহমত আর পানি হবে। তো বিষয় আমার এটি নয়, তবু ভূমিকা স্বরূপ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ পাক তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, মানুষের তিনটে উপকার হয়। আমরা খাল, বিল, টিওয়াল এলাকার মানুষ, আমাদের জন্য পানি সংরক্ষিত। আর অন্যান্য পাহাড়ি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে আকাশের পানি হলে তারা পানি ধরে সংরক্ষণ করে রাখে। 1 নম্বর পিপাসার জন্য, 2 নম্বর পানি হলে গাছপালা উৎপন্ন হয়, আর 3 নম্বর পানি সংরক্ষণ করে চতুষ্পদ প্রাণী তাদের উপকারের জন্য, চাষবাসের জন্য ব্যবহার হয়। তো দীর্ঘ কয়েকদিন যা গরমের তাপ ছিল, আল্লাহ সেই অশেষ রহমতে তাপ কিছু কমেছে, কিন্তু আমাদের মনের তাপ কমেনি। পানি একটু বেশি হলে, জলসাটা যদি বন্ধ হতো তাহলে ভালো হতো নাকি। আল্লাহ এই পরীক্ষায় কমিটি গ্রামবাসীদের উত্তীর্ণ করেছেন। আল্লাহ তাদের মেহনত, তাদের বীর, তাদের শ্রম, তাদের বুদ্ধিকে কবুল করেন। সবাই বলল আল্লাহুম্মা আমিন। বাকি আমি ফিরে যাই দাদা হুজুর পীর কেবলার স্মরণে জলসা। তো আলোচনায় দাদা হুজুর পীর কেবলার সিলসিলা ভিত্তিক হওয়া আবশ্যিক বলে আমি মনে করি। তো এই জলসা এই সালে স্বাভাবিক পরেই বলবো, প্রারম্ভে 2-4টি কথা ভূমিকা শেষ। قال أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم زينا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة। আল্লাহ নবী বলেন, শরীয়তের মজলিসগুলো
দিনের মজলিসগুলো, মিলাদের মজলিসগুলো, জিকিরের মজলিসগুলো, আমি নবী আমার প্রতি তোমরা দরুদ পড়ে সৌন্দর্য বৃদ্ধি করো, কেননা ওই দরুদগুলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমাদের মুক্তির জন্য নূরে পরিণত করে দেবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নেকিতে পরিণত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব যদি আমরা লক্ষ্য করি, বক্তারও অভাব নেই, বক্তৃতার অভাব নেই, শ্রোতারও অভাব নেই, ক্যাসেটের অভাব নেই। খুব বড় বড় জলসা দেখা যায়, বড় বড় বক্তা আমন্ত্রিত হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা হয়, কিন্তু মজলিসের যে নেকির পথ আছে, যে দরুদ, যে সুবহানাল্লাহ, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? হয় আমাদের প্রচেষ্টা নেই, নতুবা বক্তার বক্তৃতার কারণে এগুলো বন্ধ। আমি কয়েকটি তথ্য দেব। তাহলে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তের মজলিস, আমি রাসূল আমার প্রতি দরুদ পাঠ করে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করো। আখিরাতের মাঠে এই দরুদ হবে নূর বা নেকি। তাহলে কি জলসা বাদ দিয়ে শুধু আপনার দরুদ পড়া হবে না? উপকারটা কি আছে? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী নাম হলো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিলেন, আল্লাহ নবী যখন কোন জায়গায় তিনি বেড়াতে বার হতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা হুজুরা কয়েকজন থাকতেন, নবীর সঙ্গে তারা বেড়াতে যেতেন। সাউন্ডটা কমেই গেল, আপ ডাউন হচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাহাবা হুজুরা যেতেন। আল্লাহ নবী যেখানে যেতেন, আরো একাধিক কারণ আছে। নবী রাস্তায় বার হলে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা নবীজির শত্রু ছিল, যার জন্য আল্লাহ নবী সাথে নিয়ে বার হতেন। কিন্তু আমি যদি মাইকটা বলি, কিছু মানুষের আগে কারণ, একটা বক্তার যদি আপনি দাওয়াত করেন, 8টার সময় বক্তার সাথে যদি 8 জন আসে, আচ্ছা এটা কি সুন্নাত সম্মত? আর জলসার জায়গা থাকার অসুবিধা, খাওয়ার অসুবিধা হবে না? একটা জলসা হলে কমিটি আলেমদের ভাগ করে দেয়, তুমি এই আলেমটা রাখবে, তুমি এই হুজুর রাখবে, তুমি একে রাখবে। আর একটা হুজুরের সাথে একজন ড্রাইভার আছে, একজন সাথী। এরপরে যদি 6 জন অতিরিক্ত লোক আসে, আর গরিব মানুষ যদি ওই আলেমের খাওয়ার ব্যবস্থা করে, ঠিক খাইয়ে খুশি হতে হয়। যদি 36 জন দাওয়াতে আসে, কি হবে? থাকতে হবে না, এরা সামনে বসলে জলসা হবে। তাহলে সাথে যাওয়া সুন্নাত, কিন্তু অতিরঞ্জিত হওয়াটা সুন্নাত না। রাসূলুল্লাহর সঙ্গে সাহাবীরা যেতেন, কিন্তু আমরা নায়েবে নবী আলেম হওয়ার পরে আমাদের সঙ্গে যে সংখ্যা বেশি হিসাবে দাওয়াত বাড়ি যাচ্ছে, এটা কি সুন্নাত না কমিটি জব্দ করার বিষয়টি চিন্তা ভাবনা করা? এগুলো ঘটে, সমাজে ঘটছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 বলে, সালেম বলে একটা গোত্র ছিল, ওই গোত্রের একটা খেজুর বাগানের ভিতরে আল্লাহ নবী তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ তিনি পাঠ করলেন। নামাজ পাঠ করার পরে নবী সিজদায় পড়ে গেলেন।
দীর্ঘ সময় তিনি সেজদা থেকে মাথা তুলছেন না। হযরত আব্দুর রহমান আমি আর আমাদের দিনের জায়গা হতে ওলা আমাদের কেউ বলবেন না জানে কেউ বলবেন নামাজ হয়ে গেছে আছে আছে হুজুর পাক আল্লাহ খুশি করে তাহলে আমি এখানে কথা আছে ছোট করে গায়ে আছে কিছু আছে বক্তৃতা দিতে নিয়ে বলে হ্যাঁ তোমরা শাল্লা তো যত ধরে ধরে যাবো দলিল আল্লাহ আচ্ছা আল্লাহ আমরা আল্লাহ
যে আল্লাহর বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাকে বন্ধু হতে খুশি করে রহমত যে আল্লাহর বিনিময়ে আমি খুশি করে আমি আপনি কোন উদ্দেশ্যে আমি সময় সিদ্ধায় আরে যদি দুধ ধরে আপনারা অবশ্য আল্লাহ সব সময় সেই যায় বলুন আল্লাহ আমরা সৃষ্টি পড়ি পড়ি আরে পড়াই বলছে বিশ্বাস আমি কেন বলছি না আমি কি বলি আমি একটা ঘটনা দেরি বলছে যে এরা আমাকে এবার قال قال رسول তাহলে আমাদের মনে করে যাবে আরে আল্লাহ পাকের সাথে জায়গা প্রতি দড়ি ধরে এখানে নাম দেওয়া হয় নাম যে দুই এই দড়ি চার আমরা ওরা ওদের কথা বলেছি আমরা ও আলে লালে ভিতরে ভিতরে কেন নাম নাম সুনি ছেড়ে আয়া আয়া ভিতরে ভিতরে চপড় এবার কথা আছে গ্রাম মসজিদ যে দোয়ার আগে আল্লাহ বলে সেটা হবে আর যে দোয়ার আগে আল্লাহ সব আমার আপনাদের যে দোয়ার আগে আল্লাহ বলে সেটা হবে আর যে দোয়ার আল্লাহ সেটা হবে আরে আল্লাহ আমাদের এটা ওলামা দেখ বড়
আব্দুল হামিদ কিন্তু তার কানে নাম পড়া নিচে নামাজের পড়া হয় নামাজের বাইরে সব ধরনের এখানে আরো এতটা উত্তর দিকে চার মিটার দূরে তার মধ্যে এই বইটি নামাজের মাঝে যে দোয়া হয় সারাজের বাইরে আছে সব কে বলছে আমরা একজন আমি